আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার সবথেকে বড় শত্রুকে, তাহলে আপনি কাকে বলবেন? সকলের নিজের নিজের আলাদা আলাদা শত্রু আছে, সকলেই কাউকে না কাউকে শত্রু সাব্যস্ত করবে। কিন্তু আমি যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে যে আমরা নিজেরাই নিজের সবথেকে বড় শত্রু। আপনি অনেক সময় দেখবেন মনে হয় যে কালকে থেকে আমি ভালো হয়ে যাব, ফজর থেকে নামাজ পড়ব, এটা আমরা মনে মনে ভাবি। কিন্তু তারপর কি হয়, ফজরের সময় যখন হয় তখন আমরা যখন বিছানা ছাড়ার মনস্থ করি তখন ভাবি যে না, আজকে নয়, আবার কালকে। এই যে আপনার মন আপনার সাথে শত্রুতা করছে, এটাই সব থেকে বড় শত্রুতা। তো এই শত্রুতা থেকে আপনি বাঁচবেন কিভাবে, তার জন্য আমি আপনাদের সামনে একটি বই নিয়ে এসেছি। বইয়ের নাম হচ্ছে আমার শত্রু আমি। বইটির রিভিউ নিয়ে এসেছি আপনাদের সামনে। বইটি দেখলে আপনি বুঝতে পারবেন। আমি ভাই একটু ক্যামেরা নিয়ে দিকে এসো। বইটি সূচিপত্র দেখুন। আমার শত্রু আমি, দিন বিক্রি করে দুনিয়া কিনি, আমি আমার ধর্ষক। এইভাবে খুবই সুন্দর সুন্দর টপিকের উপর আলোচনা করা হয়েছে। এলোমেলো চিন্তা, এলোমেলো কাজ, এলোমেলো জীবন, এই টপিকের উপর খুব সুন্দর সুন্দর টপিক আছে। ভিডিও ছোট করার জন্য আমি অত আপনাদের সামনে বলছি না। দেখুন, এবং এখানে দেখুন সূরা আর আয়াত দেওয়া আছে, সূরা তরজমা করা আছে, কিন্তু নিচে এখানে টিকা নম্বর দিয়ে সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত থেকে এখানে বলা হয়েছে, সেটাও দিয়ে দিয়েছে। আবার এই যে আয়াতটা, এটা সূরা কাহাফের 45 নম্বর আয়াত, এটাও দিয়ে দিয়েছে। আবার এখানে দেখুন সহিহ বুখারীর একটা হাদিস এখানে আছে। এখানে থাকার পর দেখুন এখানে বুখারী শরীফের কত নম্বর হাদিস সেটাও এখানে দিয়ে দিয়েছে। তাই নির্ভরযোগ্য একটি কিতাব, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, আপনারা সংগ্রহ করতে পারেন। এই যে আমার শত্রু আমি, যারা যুবক পড়ুয়া ইসলাম নিয়ে পড়াশোনা করার চেষ্টা করছেন, এই বইটা আপনারা নিতে পারেন। ভালো, খুব সুন্দর বই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।